তোমার সাহস তো কম না, তুমি আমার স্বামীকে বিয়ে করতে চাও? ও তো বিয়েই করে নাই। না ম্যাডাম, আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে। এত বড় সাহস আমাকে অস্বীকার করে? আমি তোর বউ। আপনারা আমগো বাড়িতে এই আক্কা চাচার মায়া বিয়ের শাড়ি পরে আমগো বাড়িতে কেন? তুমি কি আবার এই আক্কা চাচার মায়ের পালায় বিয়ে করে নিয়ে আসো নাকি? জুর আমাকে বাড়িতে এসে আমার কইতেছে আজকের মধ্যে বিয়ে করতে হইব, এখন বিয়ে করতে হইব, কিন্তু আমি তোরে বিয়ে করুম না। আমি তো তোমার বিয়ে করাবো। আর এই মেয়ে, তোমাকে যদি আমি এই বাড়ির ত্রিসীমানায় দেখছি তাহলে 14 শিকের ভাত খাওয়াবো। আপনি আমার স্বামীকে অপমান করে কথা বলবেন না। হাবিলদার, ইয়েস ম্যাম। তুমি লাগেজ রেখে থানায় চলে যাও। আমার পুরা ঘরটায় চরকির মতো ঘুরা ঘুরা দেখতেছেন, কোনা কাঁচি কোনো কিছু সাথ দিতেছেন না। দেখেন, এইটা কোনো রাজা বাদশার ঘর না যে এখানে গুপ্তধন পাইবেন। আরে আমি এই ঘরটা দেখছি যে এখানে আমি অ্যাডজাস্ট করে থাকতে পারবো কিনা। শুনলাম তুমি নাকি গ্রামে আমার বিরুদ্ধে প্রতিবাদ করে তুলছো। সব প্রতিবাদ করছি, আর প্রতিবাদ করার কারণ হইতাছে আপনার মুখোশ আমি এই গ্রামবাসী সবার কাছে তুলে ধরবো। সাগর তো একটা পুলিশ অফিসারে বিয়ে করছে, আমাদের কাজটা আরো কঠিন হয়ে গেছে। ওর মতো একটা অশিক্ষিতরা নাকি পুলিশ অফিসার বিয়ে করছে। সাগর মিয়া, কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, আপনি হঠাৎ করে আমাকে বাড়িতে? তোমার বাড়ি মানে? এই মিয়া, গাঞ্জা খাইছো নাকি? এটা তো আমার বাড়ি, আমি দয়া করে তোমার থাকতে দিচ্ছি। এটা আমার বাপ দাদার ভিটা, আপনার ভিটা হইলো কেমনে? 10 লক্ষ টাকার বিনিময়ে, 10 লক্ষ টাকার বিনিময়ে যে পুরা জায়গা এই বাড়ি ওই বাড়ি সব মিলে তুমি আমার কাছে লিখে দিছো। এই দলিলে এই লেখা আছে, পড়ো। আমি তো করতে পারি না, কি করতে? আপনি আপনি এখানে কেন? আপনার এখানে কি রাখছে? আমি থাকবো না তো কে থাকবে এখানে? আমি সাগরের বিয়ে করা বউ। আমার স্বামীকে অশিক্ষিত পেয়ে একটা জাল দলিল দিয়ে তার জায়গা জমি দখল করতে চাচ্ছেন? যাও, আবার দলিলে 1000টা ভুল। আজকের জন্য আপনাদেরকে মাফ করে দিলাম। পরবর্তীতে কখনো যদি সাগরকে আপনারা ঠকানোর চেষ্টা করেছেন তাহলে আপনাদেরকে শাস্তি পেতে হবে। এখনো দাঁড়িয়ে আছেন কেন? বেরিয়ে যান এই বাড়ি থেকে। এখন আমরা এই বাড়িঘর কিভাবে দখল করবো মা? ভাবতে হইব, খুব সাবধান। আমি তো এইখানে শুই, আমি কই শুমু? আজ থেকে এখানে আর শোয়া হবে না, নিচে বিছানা করে দিয়েছি, ওখানে শোন। তো সকালটা হোক, 14 শিকের ভাত খাওয়ালে বুঝতে পারবা। এইটা আবার কেমন কথা কইলেন? আমি তো কোনো অপরাধ করি নাই। অপরাধ ছাড়া 14 শিকের ভাত খাইবেন কেন? আমার মন চাইছে তাই। এই বাড়ির লোকজন কইরে বাইরে আই সব। তোমরা সকাল সকাল বাড়ির সামনে এসে চিল্লাইতেছো যে? বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নাই, সবাই বাইরে গেছে। আরে চাচি আম্মা, আমি তো পুরুষ মানুষের লয়ে কথা কইতাই নাই, আমি আইছি এই বাড়ির নতুন বইয়ের লয়ে কথা কইতে। কি সমস্যা? এভাবে চিল্লাচ্ছেন কেন? যা বলা সরাসরি বলেন। মানে আপনি অনেক সুন্দর।